হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে চলে আসছি একটা গ্রামীণ পরিবেশে, যেটা ঢাকা থেকে খুবই কাছে। জায়গাটার নাম হচ্ছে রূপগঞ্জ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আর ফেসবুক পেজটা এখনও ফলো করেননি, তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে ফলো করে দিবেন। পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। এত সুন্দর রাস্তা, পুরো মোটোজিপি এডিশনের রাস্তা আর কি। রাস্তাটা দেখলে আসলে মন জুড়িয়ে যায় এরকম। দেখেছেন রাস্তা, হোয়াট এ কর্নারিং। এই রাস্তাটাতে সেই নদীর পাড়ে যাওয়ার রাস্তা। আর রাস্তাটা দেখেছেন আপনি, যে ঢাকার মধ্যে আসলে এরকম জায়গা আছে এটা অনেকেই আমরা জানি না। এই যে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্টও আছে। মাদ্রাসা ছাত্রছাত্রী শিক্ষকদের জন্য 20% ডিসকাউন্ট। এই যে উপরে বসা যায়, এদিক থেকে সিঁড়ি আছে, ছাদে বসা যায়। হ্যাঁ, বসার প্লেস করে দিছে। অসাধারণ অসাধারণ। তো আমরা কিন্তু অলরেডি নদীর পাড়ের রাস্তায় চলে এসেছি। এই যে আমাদের বাঁ পাশে কিন্তু নদী, ডান পাশে তো বালুর চর, রূপালী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এদিকে মোটামুটি খুব বড় বড় কোম্পানি আসলে ঢুকে গেছে। এই যে নদী তো পুরো ভরপুর। এই যে দেখেছেন, বালুর ট্রলারগুলো কিন্তু চলছে। আচ্ছা, সামনে থেকে আরো সুন্দর দেখা যাবে। এই যে দেখেন, জাস্ট ভিউ। এ পাশে একটা বাগান আছে, আর এ পাশেই সেই নদী। আর ওই যে ট্রলার যাচ্ছে, দেখাই যায়। এই নদীটা কোথায় গিয়েছে জানেন? এই নদী দিয়েই, এটা তো আসলে নদী বলা যায় না, খাল বলতে হয়, কারণ এটাতে সবসময় পানি থাকে না। নদীতে যেমন সবসময় পানি থাকে, এটা শুকিয়ে যায়। পানি শুকিয়ে এটা আরও নিচে চলে যায়, এই এই জায়গাগুলো উঠে যায়। ওই যে একটা বালিহাঁস দেখা যাচ্ছে। এই জায়গাটা সুন্দর। আমি আগে প্রায় টাইমে আসতাম, আসা পড়তো। এখন তো আসা হয় না, আসলে সময় করে উঠতে পারি না। জায়গাটা খুবই নিরিবিলি আর খুবই সুন্দর। আর আমার বাইকের অবস্থা একেবারেই খারাপ, ওয়াশ দিতে হবে। কারণ আমি যখনই বাইকটা ওয়াশ করি, তখনই ওই দিনেই, পার ডে ওই দিনেই সাথে সাথে বৃষ্টি হয়ে যায়, পরে আর ওয়াশ করা হয় না। আর ময়লা হয়ে গেলে একবার পরে আর ধুইতেও মন চায় না। ওই যে আরেকটা ট্রলার আসতেছে। হ্যাঁ, একটু অফ করে রাখি। হ্যাঁ, তবে এই ট্রলারগুলো চলেই আস্তে আস্তে, বেশি জোরে চলে না। লোড তো এই কারণে মনে হয়। কখনো
রিজিক নিয়ে ভাববেন না, কারণ রিজিকের ফয়সালা কিন্তু উপর থেকে আসে, আপনার আমার হাতে কিছুই নাই। তো রিজিক নিয়ে কখনো চিন্তা ভাবনা করবেন না, আর কখনো অন্যের হক মারবেন না। এই দুইটা বিষয়ে একটু কঠোরভাবে ওরা হাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা বলতেছিলাম, এই রিজিকের বিষয়টা আর হচ্ছে অন্যের হক মারা, এই দুইটা জিনিস থেকে সব সময় বিরত থাকবেন। রিজিকের ফয়সালা অটোমেটিকলি উপর থেকে আল্লাহ করে দিবেন, কাউকে ঠকাবেন না, কারো হক নষ্ট করবেন না। কারণ আপনি যদি আজকে কারো হক নষ্ট করেন, ভাই 2 দিন আগে আর পরে আমরা সবাই কিন্তু থাকবো না, আমরা সবার কেউই কিন্তু থাকবো না, সবাইকেই চলে যেতে হবে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাচ্ছি যে রিজিক উপর থেকেই ফয়সালা হবে, এটা নিয়ে চিন্তা করবেন না। আর দ্বিতীয়ত, ভাই বোন আত্মীয় স্বজন বা কারোর সাথে, বন্ধু বান্ধব বা দূরের সম্পর্কের কারোর সাথে প্রতারণা করবেন না, ঠিক আছে? কারো হক নষ্ট করবেন না, যে যা পাওনা আছে সবাইকে সব কিছু দিয়ে দিবেন। আর যদি আপনি পান তাহলে সেটাও আপনি তাকে বুঝিয়ে নিয়ে নেবেন, কিন্তু কারো হক নষ্ট করা যাবে না। আপনি যদি আজকে আপনার ভাই বোন তাদের হক নষ্ট করেন, আগামীকাল কিন্তু আপনিও ভাই মারা যাবেন, ঠিক আছে? তো আপনি মারা গেলে কি হবে? আপনার এই যে আপনি যে হকটা নষ্ট করলেন, আপনার জবাব কিন্তু আপনাকেই দিতে হবে, ঠিক আছে? আপনার ভাই বোন কিন্তু দিবে না। আর সব বিষয়েই একটু খেয়াল রাখবেন যেন কারো কষ্ট না হয়, আপনার দ্বারা যেন কেউ কখনো কষ্ট না পায়। এরকম কোনো কাজ করবেন না যে কাজটা আপনি একজনের কষ্টের কারণ হয়ে দাঁড়ালেন। হ্যাঁ, আর এমন কোনো কথাও কাউকে বলবেন না যে আপনার দ্বারা এই কথার প্রেক্ষিতে কষ্ট পেয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আর ফেসবুক পেজটা এখনও ফলো করেননি, তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে ফলো করে দিবেন। পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আসসালামু আলাইকুম।